যে কয়েকটা ভালো স্কুল আছে সেখানে, বা সেন্ট্রাল স্কুলে বা রেলওয়ে স্কুলে, কিন্তু এই হাজার হাজার পরিবারের ছেলে মেয়েদেরকে ওই কটা স্কুলে সম্ভব নয়। কারণ কি, সরকারি স্কুলে বলতে পড়াশোনা হয় না, মিড ডে মিল খাও, বাড়ি যাও, কেউ ভর্তি করতে চায় না, খরচা করেও প্রাইভেট স্কুলে ভর্তি করছে। আমরা চাই সরকারি স্কুলে ভালো পড়াশোনা হোক, টিচার আসুক, সেখানে আমাদের গরিব মানুষ তার 1000 টাকা খরচা করতে পারবে না প্রাইভেট স্কুলে। তো প্রাইমারি স্কুল যেগুলো আছে সরকারি স্কুল, সেখানে ভালো পড়াশোনা হোক, সেই ব্যবস্থা চাই। আছে কোথাও কোথাও, এখানে আমাদের খড়গেশ্বর মন্দিরের সঙ্গে একটা স্কুল আছে, 2 তলা 3 তলা হয়ে গেছে, ছোট্ট জায়গা, মন্দিরের জায়গায়, আর বাড়াবার জায়গা নেই। আমি ওখানে টাকা দিয়েছিলাম, একবার বাড়িয়েছি। ওনারা বলছেন, দাদা এই দেখুন 250 স্টুডেন্ট আছে প্রাইমারি স্কুল, প্রাইভেট স্কুলে। আমি বলছি 250? হ্যাঁ। বললাম এখনো অনেক ভর্তি হতে আছে, আমরা নিতে পারি, জায়গা নেই। 15 জন টিচার আছেন, তো টিচাররা ভালো কাজ করেন, আমাকে একদিন ডেকেছিলেন, গেলাম, কথা বললাম। তো ভালো পড়াচ্ছেন বলে, ওখানে ভালো রেজাল্ট হয়ে বলে সবাই চায় আমার ছেলে মেয়ে পড়ুক ফ্রিতে, সরকারি স্কুল। কিন্তু জায়গা নেই, ঘর নেই, আমার জায়গা নেই, ওখানে বাড়াবার যা বাড়িয়ে ফেলেছে। বাকি স্কুল ফাঁকা পড়ে আছে, কেউ যায় না, পড়াশোনা হয় না। তো এটা পরিবর্তন দরকার, টিচার আসুক, পড়াশোনা হোক, গরিবের ছেলে মেয়ে মানুষ হোক, এটা আমরা চাই। আমাদের খড়গপুরের চারদিকে কারখানা হয়ে গেছে, কারখানা হয়েছে বলে অনেকে চাকরিও পেয়েছেন, রেলেরও কারখানা আছে, ওয়ার্কশপ আছে, তাই বাইরে থেকে লোকেরা এসে এখানে থাকেন, কাজকর্ম হয়ে যায়। কিন্তু এমন কারখানা হয়েছে এখন, তার থেকে এত ধোঁয়া, কালি, তারপরে ছাই পড়ছে। এদিকটা একটু কম, আপনি ভবানীপুরের দিকে, ওইদিকে যে হাইওয়ের দিকে যান, ছাদের উপরে এরকম হাত দিলে হবে, পায়ে খসখস করছে, কালো ধোঁয়া, জামা কাপড় দেবেন কালো হয়ে যাবে, জানলা খুলে রাখলে ঘরের মধ্যে কালি ঢুকে যাবে, দড়ি আছে, তার আছে, হাত দেবেন হাত কালি হয়ে যায়, এত দূষণ হচ্ছে। আর সেগুলো আমাদের নাকের মধ্যেও যায়, ফুসফুসের মধ্যে যায়, বাচ্চাদেরও যায়, তো লাংস কালো হয়ে যায়। অনেকে বলছে ক্যান্সার হতে পারে, টিবি হতে পারে, হচ্ছেও। আমরা একবার ওখানে ক্যান্সার পরীক্ষা করার মহিলাদের বিশেষ করে ক্যাম্প করেছিলাম, ধরা পড়েছিল অনেকে, চিকিৎসা করতে আমাদের যেতে হয় বেলোরে। আমরা চাই এখানে এই দূষণ বন্ধ হোক, পরিবেশ দূষণ, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। কিন্তু কারখানা তো হচ্ছে, কারখানা না হলে চাকরি হবে কি করে? কিন্তু আজকাল আধুনিক ব্যবস্থা হচ্ছে, মেশিন লাগিয়ে যাতে দূষণ না হয়, যাতে কালো ধোঁয়া না বেরোয়, তো ওরা খরচা করুক, সেরকম করুক, যাতে এখানকার মানুষের কষ্ট না হোক। সরকারকে দেখতে হবে, তাকে বলতে হবে, করতে হবে। আমি একবার চিঠি লিখেছিলাম, প্রচুর ট্রাক আসে, হাইওয়ে দুই দিকে দাঁড়িয়ে থাকে, জাম হয়ে যায়, সরাই না, তেল কালি স্লিপ করে পড়ে যায় লোকে। চিঠি লিখেছিলাম বলে ইনকোয়ারি হয়েছিল, কিছু পরিষ্কার হয়েছিল। কিন্তু সরকারের লোকেরা, এখানকার যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আগের চেয়ারম্যান খোকনদা এবং সব নেতারা প্রশ্ন মিলে আছে, টাকা নিচ্ছে, কিচ্ছু বলে না, যা ইচ্ছা করছে। যেই আপনি মালঞ্চ যাবেন, যেই আপনি ইন্দার দিকে যাবেন, ওদিকে খড়গেশ্বরের ভেতরে ভোলাপাড়া, ওদিকে প্রচন্ড দূষণ। দাদা থাকবো কি করে এখানে? তো আমরা চাই, আজ যদি বিজেপি সরকার হয়, আমরা তাদেরকে বলবো, আপনি ভালো করে কারখানা চালান, লাভ করুন, কিন্তু এই দূষণ চলবে, এটা বন্ধ করুন। যেমন আজকে গাড়ি চালাই আমরা, আগে অ্যাম্বাসাডার গাড়ি যেত, বড় বড় বাস যেত, কালো ধোঁয়া বেরোতো। আজকাল কালো ধোঁয়া বেরোয় না, সঙ্গে সঙ্গে পুলিশ ধরবে, ফাইন করবে। উন্নত হয়ে গেছে টেকনোলজি, ইঞ্জিনও ভালো হয়েছে, আর প্রদূষণ হয় না। তো সেরকম কারখানাতেও আজ নতুন মেশিন বেরিয়েছে, লাগালে ওই ছাই উঠবে না, কালো ধোঁয়া বেরোবে না। তো লাগাও, খরচা করো, খালি লাভ করলে হবে? মানুষের জীবনে তো দাম আছে, এগুলো করতে হবে আমাদের। আর এটা বিজেপি সরকার সব রাজ্যে করেছে। দিল্লিতে আপনারা জানেন যে যমুনা নদী আছে, পুরো নোংরা হয়ে গেছিল, ফেনা হয়ে যেত, সরকার টাকা দিত, ওখানে কেজরিওয়াল সরকার ছিল, সব খেয়ে নিত, কোনো পরিষ্কার করতো না। আমাদের সরকার হয়েছে, মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন, এবছর ছট পুজোয় সেই যমুনাকে পরিষ্কার করেছে ওরা, আর ফেনা নাই। এখনো নোংরা আছে, একদিনে হবে না, অনেক দূর থেকে নোংরা হয়ে আসছে, সেই উত্তরপ্রদেশ থেকে, ওদিক থেকে, কিন্তু শুরু করেছে। আগে খালি লুট হতো, কাজ হতো না, এখন কাজ হচ্ছে। এখানে যদি পশ্চিমবাংলায় বিজেপি সরকার হয়, খড়গপুর পুরনো শহর, রাস্তাঘাটের কি অবস্থা, এখানে রেলের এলাকা বলে রাস্তাঘাট ভালো, রেল করেছে। আপনি গোলবাজার আর তার উল্টো দিকে ওদিকে যান, একেবারে সেই মালঞ্চ থেকে 3-4 মাথার মোড় থেকে আরম্ভ করে ওই দিকের ওয়ার্ডগুলো, আর 1 নম্বর 2 নম্বর এদিকের
কাল পরশু গেছিলাম গলাফাড়া ইদার ভেতরে বাসন্তী পুজো দেখতে, সব বড় বড় গর্ত, আবার বাম্পার, হাঁটতে পারবেন না, বাচ্চারা গেলে পড়ে যাবে, সাইকেল বাইক চালানো মুশকিল। এর পরিবর্তন আমরা করব। আজকে আমাদের ওদিকে হাইওয়ে হয়েছে, আপনি ভুবনেশ্বর চলে যান, এদিকেও হয়েছে বোম্বে রোড, চকচক তকতক করছে। মোদি টাকা দিয়েছেন, দিল্লির টাকায় হয়েছে বড় বড়, আর দিদিমণির টাকা সব মেরে দিচ্ছে, রাস্তা সারাই হয় না, গর্ত গর্ত বড় বড়, বৃষ্টির সময় জল জমে থাকে, ধুলো উঠছে, নোংরা চারদিকে। গ্রামের দিকে এই অবস্থা। কালকে পরশু দিন আমরা গেছিলাম ডেবরা, রামনবমীর সাইকেল মিছিল, বাইকে মিছিল ছিল, আমিও প্রায় 30-35 কিলোমিটার বাইক চালালাম। পুরো রাস্তা ভাঙা, সামনে গাড়ি যাচ্ছে 250 বাইক, এমন ধুলো উঠছে, মেঘ, চোখ মুখ একদম ভর্তি। তো গ্রামের লোকেরও কষ্ট, আমরা শহরে আছি, শহরেও কষ্ট। এই জিনিসগুলো আমাদের পাওয়া উচিত। তো এই যে বিজেপি সরকার আসে, সারা বাংলায় তো উন্নতি হবেই, খড়গপুরেও আমরা পরিবর্তন করব। আপনারা জানেন মোদীজি 2 বার এমপি হয়েছেন বেনারস থেকে, কাশী বিশ্বনাথ মন্দির, হয়তো অনেকে আগে গেছেন, আগে কেউ দেখেছেন আগে কাশীর মন্দির? কে গেছেন? কেউ যায়নি। একজন দিদিকে, কত বছর আগে গেছেন? 20 বছর। তখন গেলে দেখবেন রাস্তার মাঝখানে এত বড় ষাঁড় দাঁড়িয়ে আছে, ভেঙে মুতে একাকার গন্ধ। আমি একবার বৃষ্টির সময় গেছি, গোবর কাদা, সে নরক, ঘাটেতে নোংরা। কাশিতে আপনি যাবেন। আর এখন যেমন অযোধ্যা মন্দির হলো, টিভিতে দেখলেন, অনেকে দেখলেন, কেউ গেছেন অযোধ্যা রাম মন্দির দেখতে? এই যে মায়েরা গেছেন। তো অযোধ্যাও যান, একবার কাশীও যান, মথুরাও যান। এখন কাশী কে গেছেন? কবে? 1 বছর আগে। কেমন মন্দির হয়েছে, সেরকম ঘাট কত বড়, গঙ্গার ধারে বসে দেখতে পাবেন, আপনি নৌকা বিহার করতে পারেন, পরিষ্কার। পুরো শহরের রাস্তা বাড়ি ভারী পুরনো ভেঙে 4 লেন রাস্তা হয়ে গেছে, সাই সাই করে চলে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। নোংরা গরু ঘুরে বেড়াচ্ছে, এরকম নাই। আমি এবছর গেলাম, আগের বছরও গেছিলাম। তো খড়গপুর পুরনো শহর, তাকে আমরা এরকম পরিষ্কার করবো, রাস্তাঘাট চওড়া করবো, রাস্তা ভালো করবো, যাতে মানুষ যেতে পারে। লোক গাড়ি কিনেছে, গাড়ি রাখার জায়গা নেই, এইটুকু রাস্তা গাড়ি চালাতে পারে না, কোথায় যাবে? বাচ্চাদেরকে বাড়ি থেকে গাড়ি করে তুলে নিয়ে যাবে বাসে, স্কুলে গাড়ি আসতে পারে না, আটকে যায়, যাবে কি করে? এর পরিবর্তন আমরা খড়গপুরেও করবো, কাশীর মতো। আর তার 6 মাস পরে আবার মিউনিসিপালিটি ইলেকশন হবে, মিউনিসিপালিটিও জিতবো, যেমন দিদিকে আপনারা 2 বার জিতিয়েছেন। মিউনিসিপালিটিতে আমাদের চেয়ারম্যান হবে, তারা টাকা লুট করবে না, চুরি করবে না, তারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জল আছে কিনা দেখবে, রাস্তা ঠিক আছে না দেখবে, স্কুল ঠিক চলছে কিনা দেখবে। সন্ধ্যাবেলা হাঁটবেন, পাড়ার মধ্যে আলো নাই, আলো জ্বলবে। আপনারা রেল এলাকায় থাকেন বলে সুবিধাগুলো পান, কিন্তু একটু ওইদিকে যান, রাস্তার ওপাশে আমাদের কি বলে কৌশল্যা মোড়, তার ওপাশে যান, সেখানকার ভেতরে কি রাস্তা ভাঙা, নোংরা, দূর দূর অব্দি। পুকুরের পাড় ভেঙে চলে যাচ্ছে, দেখার কেউ নেই, লোক পড়ে যাচ্ছে পুকুরে। এগুলো পাল্টাতে হবে। অত বছরের পুরনো শহর কিচ্ছু করে না, এসব কাউন্সিলর দেখবে, চেয়ারম্যান দেখবে, পরিবর্তন করবো আমরা। এখন তো লুটের রাজত্ব, টাকা আসছে, খেয়ে নিচ্ছে, কেউ বলার নেই। এই লুটপাট বন্ধ হবে এবং আমাদের বোর্ড হবে, আমাদের সরকার হবে, তো খড়গপুরে আমরা পরিবর্তন করব। শুধু তাই নয়, আজকে যাই হোক করে কে টোটো চালাচ্ছে, যে অটো চালাচ্ছে, এদিক ওদিক কাজ করে, লোকের সংসার চলছে মোটামুটি, কিন্তু জিনিসপত্রের দাম, সবজির দাম বেড়ে যাচ্ছে। বেশি ফলেছে আলু, আলু গড়াগড়ি যাচ্ছে। আমি গেছিলাম গ্রামের দিকে, 4 টাকা কিলো আলু। আপনারা কত করে কেনেন? 10 টাকা। কালকে আমি গেছিলাম রেল বাজারে, ওখানে নিমপুরাতে, বলে 10 টাকা আর 12 টাকা। বলে 4 টাকা বিক্রি করছে, তুই 12 টাকা বিক্রি করছিস, বেটা লুট করছিস। না দাদা, আনতে খরচা হয়। দেখুন, চাষিরাও দাম পাচ্ছে না, আর আমরা আলু খাচ্ছি, আমরাও সুবিধা পাচ্ছি না, মাঝখান থেকে খেয়ে নিই। 4 টাকাটা থেকে 8 টাকা নেবে, তুই 12 টাকা নিবি কেন? যে যা ইচ্ছা নিচ্ছে, কিছু বলার নেই, টাকা দিয়ে দাও, হয়ে যাবে। এসব বন্ধ করতাম, আর এটা বিজেপি বন্ধ করবে, ঢোকাবে জেলে দরকার হলে, কথা এসে বলি। তো সেখানে এই ধরনের সমস্যা, যে যা ইচ্ছা করছে, আইন কানুন নাই, কিছু নাই। আর আমাদের এখানে তো গুন্ডা মাফিয়া, একে গুলি মারছে, তাকে গুলি মারছে, মেরে দিচ্ছে যখন তখন। খড়গপুরে এরকম মাফিয়া রাজ চলবে নাকি? সব বন্ধ করবো, সবকে ভেতরে ঢোকানো, যে গন্ডগোল করবে। গুলি মেরে দিচ্ছে যাকে তাকে, গুন্ডা গুন্ডাকে মারছে, সাধারণ লোককে মেরে দিচ্ছে। সোনার দোকানে দিনের বেলা এসে বন্ধু উঠে বলছে, বার কর যা আছে, নিয়ে চলে যাচ্ছে।
ব্যবসায়ী দোকান বন্ধ করে যাচ্ছে বাড়ি, রাস্তায় আটকে টাকা নিয়ে নিচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নেই। এর পরিবর্তন করতে হবে। বিজেপি হলে সব ঠান্ডা হয়ে যাবে। আর উত্তরপ্রদেশে, বিহারে আপনারা জানেন কোনো গুন্ডা নেই, কোনো বদমাইশ নেই। রাত্রেবেলাও মেয়েরা পড়তে যাবে, আরামসে আসবে, কেউ তার দিকে ফিরে তাকাবে না। আপনারাও বাজার হাট যাবেন, কেউ ঝামেলা করতে পারবে না। এখন তো ভয়ে ভয়ে যেতে হয়। মেয়ে গেছে টিউশনে, কখন ফিরবে দুবার ফোন করছে, কি রে কত দূরে এলি, কখন ফিরবি, মেয়েকে ফোন দিতে হয়, কি জানি কি হবে। স্কুল গেলে দেরি হয়ে গেলে ভয় করি, কোথায় টিউশন করে আস, এত চিন্তায় থাকি আমরা। আর হবে না কেন, গ্রামে গঞ্জে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে, বাড়ির বউরাও গায়েব হয়ে যাচ্ছে, হাজার হাজার মেয়েরা বউরা কোথায় চলে যাচ্ছে। পুলিশ একটা এফআইআর নেয় না, একটা রিপোর্ট নেয় না। গেলে মেয়ে স্কুল থেকে ফেরেনি, 2-3 ঘন্টা হয়ে গেল, সন্ধ্যা রাত্রি হয়ে গেল, যদি থানায় যান, থানাকে বলে বাবু এরকম আমার মেয়ে ফিরেনি, একটু রিপোর্ট লিখে দিন। বলে না না, কিছু না, দেখো কোনো বন্ধুর বাড়ি চলে গেছে। আপনি ভাবুন, আপনার 15 বছরের মেয়ে 9-এ পড়ে, স্কুল গেছে সকালে আর ফিরল না, আপনার মনে কি হয় তখন? বলে যান সকালে চলে আসবেন। আপনি কি করবেন? ঝগড়া করবেন, চলে গেলেন। আবার সকালে গেলেন, দেখো কোন ছেলের সঙ্গে চলে গেছে। আরে ছেলের সঙ্গে যাক, অন্য কোথাও যাক, তুই কি করে জানলি বাড়িতে বসে বসে? তুই খুঁজবে তো আগে, মেয়েটা কোথায় গেল। তারপর 7 দিন ধরে খোঁজ নেই, হ্যাঁ দেখছি খুঁজছি, এসব করে বেড়াচ্ছি। এরকম গ্রামে গ্রামে এরকম ঘটনা ঘটছে। আমাদের কাছে রিপোর্ট আছে, আমরা পুলিশকে ফোন করি, প্রত্যেক দিনের ঘটনা এগুলো। এর পরিবর্তন করার দরকার আছে, গরিব মানুষও শান্তিতে থাকতে পারবে। তারপরে এখানে তো গ্রাম থেকে, খড়গপুর থেকে বহু ছেলে বাইরে চলে গেছে চাকরি করতে, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ। আমি যেখানে যে রাজ্যে যাই দেখি সব বাঙালি ছেলে, টিভি দেখে দেখে আমাকে চিনে গেছে। দেখাল দাদা একটা ফটো তুলবো, সেই এয়ারপোর্ট থেকে হোক, ট্রেনে হোক, কোন হোটেলে গেলে সেখানে বলছি যে ব্যাগ নিয়ে যেতে এসছে, বল দাদা কিন্তু একটা ফটো তুলবো আপনার সঙ্গে। ঠিক আছে, ব্যাগটা রাখ। যে খেতে দিচ্ছে, যে থালা তুলছে, সবাই বলছে ফটো তুলবে। এখানে কি করছে? বল দাদা কি করবো, কাজ নেই, চলে এসছে, চাকরি করছে। তো বছরে একবার আসে, বাবা মাকে দেখে যায়। বিয়ে করেছে, ছেলে বউকে নিয়ে যেতে পারে না, খরচা কোথায়? ছোট চাকরি করে এখানে থাকে। আমরা চাই এরকম 50 লক্ষ ছেলে বাইরে চাকরি করছে, তারা বাড়ি ফিরুক, এখানে থাকুক, ব্যবসা বাণিজ্য করুক, সব পড়াশোনা থাকলে চাকরি করুক, কিন্তু বাড়িতে বাবা মার সঙ্গে থাকুক, ছেলে বউ নিয়ে থাকুক, সবার সঙ্গে সুখে। দুর্গা পূজা, কালী পূজা, রামনবমী, হোলিতে একসঙ্গে থাকি, আমরা আনন্দ করি। আর বাড়ি ফিরবে, সব ছেলে একসঙ্গে আসবে। এত ট্রেন কোথায়? টিকিট পায়, ফোন করছে, দাদা টিকিট পাচ্ছে না, কনফার্ম করে দিন না। ফির এলো কোনো মতে, ফিরবে, তার টিকিট নেই, আমার কাছে আসে, টিকিট কনফার্ম করে দিন। তো মোদীজি দেখেছেন পশ্চিমবাংলার ছেলেদেরকে চাকরি করার জন্য বাইরে যেতে হয়, ওখানে চাকরি বাকরি নেই, কাজ নেই, বাড়ি ফিরতে পারে না। দুর্গা পূজা, কালী পূজা বা ঈদের সময় কেউ ফিরতে পারে না, গাড়ি নাই। উনি 12টা গাড়ি দিয়েছেন ট্রেন। আপনারা শুনেছেন বন্দে ভারত ট্রেন চালু হয়েছে, এখান থেকে রাঁচি যাচ্ছে, এখান থেকে পুরী যাচ্ছে, পাটনা যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাচ্ছে, এরকম সব জায়গায় সেম দিয়ে যান, ঘুরে আসুন। কলকাতা থেকে এখন গুয়াহাটি চলে যাচ্ছে, কালীঘাট থেকে কামাখ্যা। সন্ধ্যাবেলা শুয়ে পড়ুন, সকালে পৌঁছুন ট্রেনে, পুজো দিন, আবার সন্ধ্যাবেলা বসুন, সন্ধ্যাবেলা সকালে পৌঁছে যান। 12টা ট্রেন এখান থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে, মালদা হয়ে, খড়গপুর হয়ে। যে ছেলেরা চাকরি করে কম পয়সায় তাড়াতাড়ি যাবে, এরকম মালদা থেকে, তারপরে বালুরঘাট থেকে, রাধিকাপুর, শিলিগুড়ি, হাওড়া, কলকাতা থেকে ট্রেন ছাড়ছে, যাতে আমাদের ছেলেমেয়েরা যাতায়াত করতে হবে, পড়াশোনা করতে হয়ে গেছে। এখানকার মেয়েরা, ছেলেরা ব্যাঙ্গালোর, চেন্নাই, ওদিকে বড় অসুখ হলে চিকিৎসা করতে আমরা ভেলোর যাচ্ছি, মুম্বাই যাচ্ছি, ট্রেনে না হলে যাবো কি করে? তাদের জন্য আমরা কনফার্ম করে দিচ্ছি। যখন এমপি ছিলাম আমি সব করতাম। তো তার জন্য ট্রেন দরকার, 12টা ট্রেন বাড়িয়েছেন মোদীজি। এটা মোদীজি করছেন, তার ইচ্ছা যে পশ্চিমবাংলায় একবার বিজেপি সরকার এলে এখানকার মানুষের জীবনে একটু সহজ করা, সুবিধা করা। এই যে 5 বছর ধরে আমরা রেশন পাচ্ছি,